তোমার এই ভাসমান হাঁসের খাবারটা একটু ভিডিও করবো। আমাকে কৃষি আছে তো, কৃষি একটা অনুষ্ঠান আছে তাই। কতগুলো আছে হাঁস? 210। কোন জাতের হাঁস? ইন্ডিয়ান, বেলজিয়াম? ও সব ডিম পাড়া তাহলে? ও বেলজিয়াম হাঁস তাই তো। আর এইটার ভিতরে কি? এইটা মাছের, এই মানে এই মাছের খাবার এই পচানি দিছ এই হাউসের ভিতরে? দেখি কি 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 দিয়ে পচানি দিছ? গোবর সার, তারপরে ইউরিয়া, তারপরে গরু ভুসি আছে। কি কি তুমি একটু বলো। গরু ভুসি আছে। আবার প্রথম তো বলো, তোমার নামটা বলো। আমার নাম আশরাফ আলী। আশরাফ আলী। কি কি দিছে এই গোবর এই খাবারে? তোমার ভুসি দিচ্ছি, গরু ভুসি, তারপর ইউরিয়া, তারপর খোল, তারপর সার, তারপরে এই গরু। কদিন পর পর উঠায় খাবার দাও মাছরে? এখন ঠিক নেই। আবার এই খাবারটা খেলে কি মাছ গ্রোথ হয়? হ্যাঁ, এবং খুব ভালো এটা, মানে এটা বানানো খাবার আর কি। তাহলে কি কি মাছের জন্য এই খাবারটা ভালো? বললাম না, মাছ কি কি মাছ? রুই কাতলা? হ্যাঁ, রুই কাতলা, তারপর সিলভার কাপ, উইনার কাপ, গ্লাস কাপ, তারপরে এই তেলাপিয়া, এই ধরনের। হ্যাঁ। তাহলে এইটা মাছ আছে এইটাই? না, এইটাই এইটাও আছে তো দেখছি। আর এইটা হাঁসের নাম কি? বেলজিয়াম। বেলজিয়াম, বেলজিয়াম। এই যে বেলজিয়াম হাঁস, এই হাঁসের এইটা হচ্ছে আপনার দর্শকবৃন্দ, হাঁসের খামারে আমরা ঢুকলাম। আমার ভাই এটা দেখাশোনা করে। আর এই যে মাচার পরে, ওরা হচ্ছে মাচার পরে আছে। মাচার থেকে ইচ্ছা মতো আবার পানিতে নামতেছে, আবার পানির থেকে উঠে আসতেছে। আর ওদের যে বিষ্ঠাটা, ওরা যে বাথরুমটা করে, ওইটা আবার মাছেও খেয়ে ফেলতেছে, তাই তো? তুমি লাইটটা একটু জ্বালাও। ও কারেন্ট নাই, মানে তোমার এখানে বিদ্যুতের ব্যবস্থা নাই। এই কি কি খাবার বানাচ্ছ এগুলো? খাবার বানাচ্ছি। আচ্ছা, বানাও। হ্যাঁ, পুরো গমের ভুসি, পুরো গমের ভুসি। তারপরে আর ভুট্টার গুঁড়ো। এই দিয়ে মিশ্রভাবে একটা খাবার তৈরি হয়ে যাচ্ছে। আর তুমি এখানে রাত্রে থাকো, দেখাশোনা করো। দর্শকবৃন্দ, হাঁস এমন একটা প্রাণী যে এদের পানি ছাড়া চলে না। হ্যাঁ, হাঁসকে যদি আপনি পানি না দেন তাহলে হাঁস আপনি আর রাখতে পারবেন না। হাঁসের মেন হচ্ছে পানি। আজকে ভ্যাকসিন দিছে, যার কারণে ওরা একটু নর্মাল আছে, একটু দুর্বল আছে। বলে এত সময় হাঁসের ডাকে আমাদের মাথা খারাপ হয়ে গেছে। এই এক একটা ওজন আছে কেমন? 2 কেজি, 2.5 কেজি? ও, 3.5 কেজি, 4 কেজি ওজন হবে এক একটা বেলজিয়াম হাঁস। দর্শকবৃন্দ, বেলজিয়াম হাঁস 3.5 কেজি, 4 কেজি ওজন হবে। তো 3.5 কেজি, 4 কেজি ওজন হইলে এই বেলজিয়াম হাঁস আপনাদের কি বলে, এত সুন্দর সুস্বাদু খাবার ওরা খায়। আমি আপনাদেরকে একটু দেখাবো। আগে না একটু নৌকার মাথা যেয়ে নিই, একটু কষ্ট করা লাগবে। তো আপনি চলে আসেন, আসেন। নাচানাচি করবেন না, বসেন, ধরেন, বাইতে পারলে বান। ওদিক চলে যাচ্ছে তো, বাতি পাচ্ছেন না তো, ঘুরান। আচ্ছা, আমার কাছে দেন, আপনি ক্যামেরায় দেন। হ্যাঁ, ক্যামেরায় দেন। সমস্যা না, 4 মিনিট হয়েছে, বহুত সময় আছে, এটা দিয়ে পার করে দিচ্ছি আমি।
আপনি করতে লাগেন, আমি গাড়ি ঘুরে দিচ্ছি। আল্লাহ শেষ করে পানির ভিতর না ফেলাই আপনারা আপনি মাথায় না দাঁড়ান দাঁড়ান, পড়ে যাবেন কিন্তু। আরে পড়বেন না আপনি, ওখান থেকে আপনি বসেন বসেন, বসে পড়েন, বসে পড়েন, বসে পড়েন, আমাদের দায়িত্ব দেন জায়গায়। এই না রোড কাট দেখা ফেলাই না ভাই। কিন্তু আমরা নৌকায় খামারটা একটু ঘুরে আসতেছি, আপনারা দেখেন। নৌকা বাইতে পারে, পানিতে পারে, এই যে এই সাইড নৌকার তালে তালে ঘুরে চলে আসবো। ফেলাই না আরে ফেলাবো না ভাই, আমি হলো জোয়ার ফোটায় নৌকা বানানো, আপনি বাবা দেয় বুঝতেছেন আমার। মাছের খেলা দেখেন নদীতে, তো এই পানিতে তোলেন। ও মাঝি রে, কণ্ঠ শোনা যাচ্ছে আর তোমার তরিখানি হীরাও তুমি আমারি মাঝে মাঝে, আমারি মাঝে মাঝি রে, ও মাঝি রে, তোমার তরিখানি হীরাও তুমি আমারি মাঝে। এই দেখেন না, মাছ দেখেন, আমারও অত দেখানো থাকে না, আপনি খামার দেখেন, পানি দেখেন, জঙ্গল দেখেন। নামাও, হ্যাঁ নামাবে, নামে কি হবে। এবার আমরা খাটে যাবো, খাটে যাবো। দর্শকদের সম্পর্কে একটু বলেন কি আপনি। আমার বাড়ি আমার গ্রাম চ্যানেলের আজকে যে নৌকা বাইস, হ্যাঁ নৌকা বাইশ না তো, এটা ওই হলো আমরা হচ্ছে পরিদর্শন করতেছি খামার, পুরো খামার, মাছ। খামারটা আমরা একটু পরিদর্শন করবো। এই সম্পর্কে বলেন হাঁস এবং মাছ। হ্যাঁ, একই সঙ্গে জলে বাস, হাঁসের সঙ্গে মাছের চাষ, এই হাঁস ধরছে। ওরা নামতেছে উঠতেছে। বড় নদীতে নিয়ে যদি বাহাতি ভাবতাম তাহলে বুঝতে পারতাম নৌকা বাইতে পারি কিনা। আমাদের আমার বাড়ি আমার গ্রামের চাষি আসাদুজ্জামান, সে নৌকা মানে সুন্দরভাবে একজন মাঝির মতো নৌকা বাচ্ছে।
রঙ্গিলা মাঝি রে তুই আমারে। হ্যাঁ চলে আইছি আমরা।